ট্রাম্প ট্যারিফে ব্যবসায় মন্দার আশঙ্কা আম্বানিদের থেকে আদানিদের বেশি গুরুত্ব মোদির। এ নিয়ে আরো জানবো, আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার রয়েছেন আমার সঙ্গে নিউজরুম থেকে সরাসরি। নিমাই, ঋষিকেশ, এই মুহূর্তে শুধু দেশে নয়, একেবারে আন্তর্জাতিক স্তরে আলোচ্য বিষয় গত দুদিন ধরে যা নিয়ে সব থেকে শোরগোল পড়েছে যে আম্বানিদের সঙ্গে মোদি সরকারের সম্পর্ক। এবং এটা নিয়ে এতটাই শোরগোল হয়েছে যে কার্যত অনেকে মনে করছেন বা অনেকে বলতে শুরু করছেন, তাহলে কি মোদি সরকার ফেলার জন্য এবার বা মোদি সরকারকে ফেলে দেওয়ার জন্য এবার আম্বানিরা উঠে পড়ে লাগছে। তার কারণ ORF, যা আম্বানিদের একটি রিসার্চ সংস্থা, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, এটা 1990 সালে তৈরি হয় এবং এরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতিবিদ, সাংসদরা তারা এতে লেখেন। এবং সেটা শুধু এরা আন্তর্জাতিক বিষয় এবং দেশের বিদেশ নীতি বা দেশের যে অস্ত্র বা যুদ্ধক্ষেত্রের কী হতে পারে সেগুলো নিয়ে লেখালেখি করা হয়। এবং সেই জায়গাতে তুমি নিশ্চয়ই জানো যে কোনো এই মুহূর্তে ভারতে বড় কর্পোরেট সংস্থাগুলি সরকার গড়ার ক্ষেত্রে বা সরকার ফেলে দেওয়ার ক্ষেত্রে কতটা সহযোগী হয়। তার কারণ সরকার থাকবে কি থাকবে না তারা অনেকটাই নির্ধারণ করে এবং তাদের ব্যবসাটা নির্ভর করে কোন সরকার তাদের পক্ষে বন্ধু সরকার হবে এবং সেই সরকার থাকলে তাদের ব্যবসা হবে কিনা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আম্বানি আদানিদের একেবারে সামনের সারিতে দেখা যায়, কারণ আম্বানি আদানিদের সঙ্গে মোদি বা এই গুজরাট লবি, যে মোদি শাহ নাড্ডার যে বড় সম্পর্ক রয়েছে, এটাও বারবার করে প্রকাশ্যে এসছে। কিন্তু এবার যেটা হচ্ছে যে এই ORF এর রিসার্চ রিপোর্ট, যেখানে দেখা যাচ্ছে যে মোদি সরকারের সমালোচনা শুরু হয়েছে। এমনকি যে অটল বিহারী বাজপেয়ী, তার সরকার আসা এবং যাওয়ার মধ্যে ORF এর যে কার্যকারিতা বা তাদের যে ভূমিকা ছিল সেটা অস্বীকার করা যায় না। মনমোহনের সরকার আসা এবং যাওয়ার পথে ORF এর যে রিসার্চ রিপোর্ট সেগুলোও কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো। কারণ যখন কোনো সরকার আসতে চলেছে বা আসতে পারে সেই সময় ORF তাদের হয়ে লেখে, আবার যে সরকার পড়ে যেতে পারে তাদের বিরুদ্ধে লেখালেখি শুরু হয়। ফলে এই ORF এর যে রিসেন্ট রিসার্চ রিপোর্ট তা নিয়ে কিন্তু যথেষ্ট টানাপোড়েন শুরু হয়েছে এবং অনেকে অভিযোগ করছেন যে ORF এর এই বিদেশ নীতির, দেশের বিদেশ নীতি, সেই নীতির যে রিপোর্ট সেগুলো ওয়াশিংটনকে দিয়ে দিয়েছে ORF। এবং শুধু তাই নয়, সাম্প্রতিককালে জানুয়ারি মাসে ওয়াশিংটনে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন মুকেশ আম্বানি এবং তারপর তিনি আবার কাতারে গিয়ে দেখা করেন এপ্রিল মাসে। এই পরপর দেখা করা এবং তারপর যেভাবে দেখা যাচ্ছে আদানিদের বিরুদ্ধে ট্রাম্প উঠে পড়ে লেগেছেন, আবার এদেশে অনিল আম্বানির বিরুদ্ধে ইডি তারা তদন্ত শুরু করেছে। ফলে সব মিলিয়ে একটা সম্ভাবনার কথা বিভিন্ন মহল থেকে উস্কে দেওয়া হচ্ছে যে 140 জন এমপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে আম্বানিরা, এবং আম্বানিরা এই যে যোগাযোগ রাখা এবং ORF এর যে সমস্ত রিপোর্ট সেগুলো নিয়ে কি প্ল্যান করছে মোদি সরকারকে ফেলে দেওয়ার। তার কারণ এই ট্রাম্প ট্যারিফের পরে ভারতের যে বিদেশ নীতি বা ব্যবসা বাণিজ্য নীতি সেটা অনেকটা বদলে যাচ্ছে এবং যারা ব্যবসায়ী তারা কিন্তু বুঝতে পারছেন যে আম্বানিরা তাদের ব্যবসায় ক্ষতি হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে মোদি যে আমেরিকার সঙ্গে বাণিজ্য ক্ষেত্রে বা বিদেশ নীতির ক্ষেত্রে ভালো সম্পর্ক রাখতে পারছেন না, কার্যত সংঘাতে জড়িয়ে পড়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মোদি সরকার যদি থাকে তাহলে ব্যবসায়ীদের ক্ষতি হতে পারে। আম্বানিরা কার্যত সেই দিকটাই কি যাচ্ছেন এবং তারা কি মোদি সরকার ফেলার একটা প্ল্যান তারা তৈরি করছেন, এমনই কিন্তু জল্পনা গত দুদিন ধরে শুধু দেশে নয় আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে তাদের এই রিসার্চ ফাউন্ডেশন যেটা রয়েছে, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, তাদের কার্যকলাপ নিয়ে যথেষ্ট জল্পনা ছড়িয়ে পড়েছে। ঋষি, ধন্যবাদ নিমাই। কথা বলছিল আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। নিউজরুম থেকে ছিলেন সরাসরি নিমাই।